ওকে, তো আমরা আজ আমাদের লেকচার 8 নিয়ে আলোচনা করব। তো লেকচার 8টাতে আমরা মেইনলি আমাদের যে মেশিন ইনস্ট্রাকশনস আছে কম্পিউটার আর্কিটেকচারে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো সামনের দিকে যাই। তো ফার্স্টে আমাদের যেটা আসবে ভন নিউম্যান আর্কিটেকচার। আমরা এতদিন যে কম্পিউটারের যে আর্কিটেকচারটা দেখে আসছি আর কি, কম্পিউটার আর্কিটেকচার কোর্সে আমরা বিভিন্ন আর্কিটেকচার দেখছি। তো তার মধ্যে আমাদের আহ, একদম আমরা যদি মনে করি যে আমাদের ইন্টারনেটে আমরা যে আর্কিটেকচারটা দেখছি বা কম্পিউটারের যে মডেলটা দেখছি, যে আমাদের এরকম সিপিইউ থাকতো, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং আছে, এন্ড এইদিকে থাকতো আমাদের ইনপুট ইউনিট এবং এইদিকে থাকতো আমাদের আউটপুট। একদম বেসিক যে পার্টটা, এখানে তিনটা পার্টে ভাগ করা থাকতো। একটা থাকতে এএলইউ, পিইউ আমরা অলরেডি এগুলো সম্পর্কে জেনে ফেলছি। এর মধ্যে এখানে থাকতো মেমোরি ইউনিট। মেমোরি ইউনিটটা অ্যাকচুয়ালি একটু ভাগ করা থাকে আর কি, মেমোরি ইউনিটটা কানেক্টেড। তো ইনপুটটা আসে এবং এখান থেকে প্রসেস হয়ে আউটপুটটা যায়। এই যে আর্কিটেকচারটা, এইটাই হচ্ছে আমাদের ভন নিউম্যান আর্কিটেকচার। আচ্ছা, তো আমরা ভন নিউম্যান আর্কিটেকচারটা যদি একটু দেখি, ভন নিউম্যান প্রপোজড হিজ কম্পিউটার আর্কিটেকচার ডিজাইন ইন 1945। তো কত সালে করছে? 1945 এ, হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ ভন নিউম্যান আর্কিটেকচার। তো ভন নিউম্যান আর্কিটেকচারটা কি সেটা যদি আমাদের কোশ্চেন আসে এইভাবে অ্যান্সার করতে, ইট কনসিস্ট অফ এ কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল মেমোরি ইউনিট এএলইউ, এবং কিছু রেজিস্টার থাকে, এন্ড ইনপুট অর আউটপুট ইউনিট থাকে। ইনপুট এবং আউটপুট থাকে, আমাদের কন্ট্রোল ইউনিট থাকে, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট থাকে এএলইউ, এবং রেজিস্টার্স থাকে। তো এই রেজিস্টার্স গুলো আমরা এতদিন আমরা এর আগের যে লেকচার গুলো ছিল আমরা পড়ে আসছি যে সিপিইউ এর মধ্যে রেজিস্টার থাকে, এগুলো সম্পর্কে আমরা জানবো। তো আমাদের যত রকম কম্পিউটার আছে হিস্টোরিক্যালি দুইটা টাইপের কম্পিউটার আমরা পাই। একটা হচ্ছে ফিক্সড প্রোগ্রাম কম্পিউটার, একটা হচ্ছে স্টোরড প্রোগ্রাম কম্পিউটার। তো ফিক্সড প্রোগ্রাম কম্পিউটারে কি থাকে? দেয়ার ফাংশন ইজ ভেরি স্পেসিফিক এন্ড দে কুডেন্ট বি রিপ্রোগ্রামড। যেমন কি আমাদের ক্যালকুলেটর। তো ক্যালকুলেটরে দেখেন আপনার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, দেন আপনার পার্সেন্টেজ বের করা বা এরকম কিছু ফিক্সড কিছু কাজ করার জন্য ক্যালকুলেটরকে রিপ্রোগ্রাম ক্যালকুলেটরকে ফিক্সড ভাবে প্রোগ্রাম করা থাকে, রিপ্রোগ্রাম করা থাকে। তো ওই কাজগুলোই শুধু করা যায়। আমরা কিন্তু চাইলেই ধরেন 2 + 2 = 4, এইটা যে আমরা বলতেছি, আমরা কোনো কারণে এই প্লাসে যখন ক্লিক করতেছি আমরা বললাম যে কথার কথা যে 2 + 2 = 5 হবে। এটা আমরা যে কোনো ভাবে আর কি আমরা আমাদের প্রোগ্রাম, আমরা যদি সি তে একটা বা জাভাতে একটা কোড লিখি, আমাদের যেটাই আসবে আই এবং জে, আই এবং জে এর মধ্যে আমরা যোগ করব। আই এর ভ্যালু আমার 2, জে এর ভ্যালু 2, যে দুইটা আমরা ইনপুট দিচ্ছি। আমরা এর সঙ্গে যাই যোগ করি তার সঙ্গে এক এক্সট্রা করে যোগ করব। এটা আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে লিখে রাখলাম এবং এই ভ্যালুটাকে আমরা আর এর মধ্যে ধরেন স্টোর করতে, তখন কিন্তু আমাদের এই প্রোগ্রামটা আমরা যেভাবে লিখেছি সেভাবে কিন্তু আমাদের কাছে আউটপুটটা যাবে। বাট আপনার ক্যালকুলেটরে যেটা ফিক্সড ভাবে দেওয়া আছে সেটা কিন্তু তাই হবে। আমরা কিন্তু এটাকে চেঞ্জ করে এখানে 3 ও দিতে পারি, কিন্তু ক্যালকুলেটরে কিন্তু আমরা সেটা পারছি না। তারপর আমাদের যে ডিজিটাল ঘড়িগুলো, ওটাতেও কিন্তু কিছু ইনপুট আগে থেকে দেওয়া থাকে, এবং সেটার উপর বেস করেই ওর মধ্যে যে আইসি থাকে বা যে প্রোগ্রামগুলো থাকে সেভাবে কিন্তু কাজ করে। দেখা যায় আপনারা যে ডিজিটাল ঘড়ি একটু খেয়াল করে দেখেন, আপনারা যদি কেউ টাইম সেট করে থাকেন, ও ডেটটা সেট করে করতে যে দেখবেন যে কথার কথা 2050 সাল পর্যন্ত ওর মধ্যে ক্যালেন্ডারটা প্রিসেট করা আছে। তো 2050 সালের পরে যে যদি আপনি ওই ডিজিটাল ঘড়িটাকে ইউজ করতে যান, তাহলে দেখা যাবে যে ওর যে ক্যালেন্ডারটা আছে সেই ক্যালেন্ডারটা কিন্তু আর কাজ করবে না। অর্থাৎ 2050 সালের পরের ক্যালেন্ডার ওর মধ্যে ইনপুট করা নেই। তো এইগুলো হচ্ছে আমাদের ফিক্সড প্রোগ্রাম কম্পিউটার্স। আর স্টোরড প্রোগ্রাম কম্পিউটার্স কি? দিস ক্যান বি প্রোগ্রাম টু ক্যারি আউট মেনি ডিফারেন্ট টাস্ক, অ্যাপ্লিকেশন আর স্টোরড অন দেম, হিন্স দ্য নেম। আচ্ছা, দেখেন স্টোরড প্রোগ্রাম বলতে এখানে আপনার বিভিন্ন প্রোগ্রাম স্টোর করা হয়ে থাকে এবং আমাদের প্রয়োজনে সেই প্রোগ্রামগুলোকে আমাদের মতো করে আমরা ম্যানিপুলেট বা চেঞ্জ করে নিতে পারি বা রিপ্রোগ্রাম করে নিতে পারি। তো এই স্টোরড প্রোগ্রাম কম্পিউটারের উপর বেস করেই কিন্তু ভন নিউম্যান আর্কিটেকচারটা দাঁড়িয়ে আছে। ভন নিউম্যান আর্কিটেকচার ইজ বেসড অন দ্য স্টোরড প্রোগ্রাম কম্পিউটার কনসেপ্ট, where instructions, data and program data are stored in the same memory. তো এখানে কি হচ্ছে যে আপনার প্রোগ্রাম ডেটা এবং আমাদের ইনস্ট্রাকশনস ডেটা সবকিছুই একটা মেমোরিতে, একই মেমোরিতে
সেভ থাকতেছে। একই জায়গায় একটা মেমরি ব্লক আছে, ধরেন এই একটা মেমরি ব্লক, এই মেমরি ব্লকের মধ্যেই সবকিছু সেভ থাকতেছে। দিস ডিজাইন ইজ স্টিল ইউজড ইন মোস্ট কম্পিউটার প্রডিউসড টুডে। দেখেন বর্তমানে আমরা যত কম্পিউটার দেখি, ইভেন আমার আপনার যে কম্পিউটারগুলো, সেটারও যে বেসিক যে সিস্টেমটা, সেটা স্টোর প্রোগ্রাম কম্পিউটার বা এই ভন নিউম্যান আর্কিটেকচারের উপর বেস করে তৈরি। আচ্ছা, তাহলে আমরা এখন একটু দেখি। দেখেন এই যে ভন নিউম্যান বেসিক স্ট্রাকচার যেটা, সেই স্ট্রাকচারটা এখানে দেখানো আছে। এখানে আমাদের দেখেন ইনপুট ডিভাইস আছে, দেন আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যার মধ্যে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং বিভিন্ন রেজিস্টার আছে। রেজিস্টারগুলোর নাম পিসি, সিআইআর, এসি, এমএআর, এমডিআর। এগুলোর পূর্ণ, যেমন এসি মানে অ্যাকুমুলেটর, পিসি মানে প্রোগ্রাম কাউন্টার, এগুলো পূর্ণ পূর্ণ নাম আমরা একটু পরেই দেখব। এবং এইটার সঙ্গে আমাদের মেমোরি ইউনিটটা দেখেন আলাদাভাবে যুক্ত আছে। আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সঙ্গে কিন্তু মেমোরি ইউনিটটা যুক্ত থাকতেছে, এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যেই কিন্তু কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং বিভিন্ন রেজিস্টার গুলো রয়েছে। আচ্ছা, এবার এখান থেকে প্রসেস হয়ে ডেটাটা আমাদের আউটপুট ডিভাইসের মাধ্যমে আউটপুটে যায়। ইট ইজ অলসো নোন অ্যাজ আইএসএ। আইএসএ সম্পর্কে কিন্তু আমরা এর আগের লেকচারেও জেনেছি, আগের যে আমাদের মিড টার্মে যে লেকচার গুলো ছিল ওর মধ্যে। ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, কম্পিউটার আর ইজ হ্যাভিং 3 বেসিক ইউনিট। তো এই আইএসএ 3টা বেসিক ইউনিট কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বাসেস এবং মেমোরি ইউনিট। এইগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জেনেছি, এখন আমরা ব্রিফলি জানবো। ঠিক আছে? আচ্ছা, দেখেন the central processing unit CPU, the part of the computer that perform the bulk of data processing operation is called the central processing unit and is referred to as the CPU। তো এই সিপিইউ কি করতেছে? যে সিপিইউ কে কি আমরা মেইনলি কম্পিউটারের ব্রেনই বলি, তাই না? তো the central processing unit can also be defined as an electric circuit responsible for executing the instructions of a computer program। দেখেন আপনার কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলতেছে, তো এই প্রোগ্রামগুলো যে এক্সিকিউট হচ্ছে, সেই এক্সিকিউশনটা কিন্তু পারফর্ম হচ্ছে আপনার এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে। The CPU performs a variety of functions directed by the type of instructions that are incorporated in the computer। তো দেখেন এখানে একটা সিপিইউর মেইনলি 3টা মেজর পার্ট থাকে। পার্টগুলো কি কি এটা কিন্তু আমরা অলরেডি জানি, এবং আমাদের মিড টার্মেও কিন্তু ছিল যে সিপিইউর পার্টগুলো কি কি, বা কম্পোনেন্টস অফ কম্পিউটার। তো এর মধ্যে সিপিইউ ছিল, সিপিইউর বিভিন্ন পার্ট ছিল। একটা কি? অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, এএলইউ, কন্ট্রোল ইউনিট, সিইউ এবং বিভিন্ন রেজিস্টার্স। তো আপনাদের যদি সিপিইউ সম্পর্কে বলতে বলা হয় বা সিপিইউ কে ডিফাইন করতে বলা হয়, তখন কিন্তু আপনারা এইটুকু আর কি ডিফাইন করে দিবেন এইভাবে। আচ্ছা, তো এরপরে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট আমরা অলরেডি জানি যে এটা কিভাবে করে, আমরা অলরেডি অ্যারিথমেটিক লজিক ইউনিট ডিজাইনও করেছি। তো দ্য অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট পারফর্ম দ্য রিকোয়ার্ড মাইক্রো অপারেশন ফর executing the instructions. In simple word, ALU allows the arithmetic বলতে কি add, subtraction এগুলো, and logical বলতে and or not etc. operation to be carried out। আর কন্ট্রোল ইউনিট কি করতেছে? দ্য কন্ট্রোল ইউনিট অফ এ কম্পিউটার সিস্টেম কন্ট্রোল দ্য অপারেশন অফ কম্পোনেন্টস লাইক এএলইউ, মেমোরি অ্যান্ড ইনপুট আউটপুট। দেখেন আমরা যখন এএলইউ ডিজাইন করেছিলাম, সেই এএলইউ কে কি ইনপুট দেওয়া হবে বা কিভাবে কাজ করবে, তার জন্য কিন্তু আমাদের একটা কন্ট্রোল ইউনিট ছিল। এবং এই এএলইউ বা মেমোরি বা আমাদের যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো, এগুলো কার সঙ্গে কিভাবে কমিউনিকেট করবে, টোটালটাই কিন্তু আমাদের কন্ট্রোল ইউনিট কন্ট্রোল করতেছে। দ্য কন্ট্রোল ইউনিট কনসিস্ট অফ এ প্রোগ্রাম কাউন্টার। এখানে দেখেন এই যে প্রোগ্রাম কাউন্টার থাকে কন্ট্রোল ইউনিটের মধ্যে, দ্যাট কন্টেন্স দ্য অ্যাড্রেস অফ দ্য ইনস্ট্রাকশনস। তো এই প্রোগ্রাম কাউন্টারের মধ্যে আপনার ইনস্ট্রাকশন, ধরেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তো এখানে বিভিন্ন ইনস্ট্রাকশনস লেখা আছে। তো কোন অ্যাড্রেস, এটাকে যদি আমরা অ্যাড্রেস ধরি, কোন অ্যাড্রেসে কোন ইনস্ট্রাকশনস আছে সেটাকে ফেস করে নিয়ে আসতেছে কে? কন্ট্রোল ইউনিট। and instructions register into which the instructions are fetched from the memory for execution। তো আপনার মেমোরি থেকে এইগুলোকে নিয়ে এসে এক্সিকিউট করতেছে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে আমাদের যে রেজিস্টার গুলো থাকে, রেজিস্টার সম্পর্কে আমরা শুধু জেনেছি যে রেজিস্টার একটা টেম্পোরারি স্টোরেজ ডিভাইস। যেমন রেজিস্টার রেফার টু হাই স্পিড, এবং রেজিস্টারের স্পিড খুব হাই, আমরা মেমোরি হায়ারার্কির মধ্যে পড়েছি। স্টোরেজ আর ইন দা CPU, the data processed by the CPU are fetched from the registers. There are different type of registers are used in architecture। একটা কি? অ্যাকুমুলেটর, যেটাকে আপনার এসি নামে ডাকা হয়, আমরা এখানে কিছু দেখতেছি এবং এরপরেও আরো কিছু দেখবো। রেজিস্টার স্টোর দ্য রেজাল্ট অফ ক্যালকুলেশন মেড বাই দ্য এএলইউ। তো এএলইউ যে ক্যালকুলেশন গুলো করতেছে সেটাকে আপনার স্টোর করতেছে কি? অ্যাকুমুলেটর। ইট holds the intermediate of arithmetic and logical operation. It acts as a temporary storage location or device।
যেমন কথার কথা আপনি 10 প্লাস 12 যোগ করতেছেন, তো ধরেন আর একটু বড় করে করি তাহলে সুবিধা হবে বুঝতে। ধরেন আপনি 7 প্লাস করতেছেন 9, তাহলে আপনি কি করতেছেন 9 এর 7 16, 16 6 হাতে 1, তখন হচ্ছে আপনি করে দিচ্ছেন। এখানে 19 হইলে আরো ভালো হইতো, 1 আর 1 2, ঠিক আছে? তো ধরেন হচ্ছে এইটা 26, তাহলে 9 7 16 6 হাতে 1, দেন 1 আর 1 যোগ করে 2। ওই যে হাতে রাখতেছেন, ওইটা যে আপনি হাতে রাখতেছেন, কম্পিউটারে তো আর সেভাবে হাতে রাখার জায়গা নেই, তো ওই টেম্পোরারি যে ক্যালকুলেশনের মধ্যে যে ইন্টারমিডিয়েট যে ভ্যালুগুলো সেগুলোকে অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর করে রাখে। দেন আপনার প্রোগ্রাম কাউন্টার এটা কি করতেছে, কালারটা চেঞ্জ করে নি। আচ্ছা, প্রোগ্রাম কাউন্টার কিপস দ্য ট্র্যাক অফ দ্য মেমোরি লোকেশন অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশনস টু বি ডিল্ট উইথ। তো এর পরবর্তী যে ইনস্ট্রাকশনসটা, ধরেন এইখানে একটা ইনস্ট্রাকশনস হচ্ছে, এর পরে যে ইনস্ট্রাকশনসটা আসবে সেইটাকে সে সেভ রাখতেছে আপনার প্রোগ্রাম কাউন্টার। দা প্রোগ্রাম কাউন্টার প্রসেস দিস নেক্সট অ্যাড্রেস টু দ্য মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এমএআর। তার মানে কি আপনার এর পরবর্তী যে কাজটা হবে, ধরেন 1 2 3 4, 2 নাম্বারটা এখন এক্সিকিউট হচ্ছে, দেন 3 নাম্বারটা হবে। তো এই 3 নাম্বার অ্যাড্রেসটা সেভ ছিল কোথায়, প্রোগ্রাম কাউন্টারে। তো প্রোগ্রাম কাউন্টার সেটাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাছে এমএআর এর কাছে পাঠিয়ে দিচ্ছে। তো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কি করতেছে, ইট স্টোর দ্য মেমোরি লোকেশন অফ ইনস্ট্রাকশনস দ্যাট নিড টু বি ফেচড ফ্রম দ্য মেমোরি অর স্টোরড ইন দ্য মেমোরি। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কি করতেছে, যে প্রোগ্রাম কাউন্টার থেকে যে ডেটাটা পেলো, তো অ্যাকুমুলেটর থেকে আমরা কোনো একটা অ্যান্সার পেয়েছি বা কোনো একটা সলভ, কোনো একটা সামেশনের ধরেন উত্তর পেয়েছি, তো সেটাকে আমি মেমোরিতে স্টোর করব নাকি হচ্ছে মেমোরি থেকে আমি যোগ করার জন্য 7 এন্ড 19 এই দুইটা ভ্যালুকে নিয়ে আসব। তো সেই কাজটা করতেছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এন্ড মেমোরি ডেটা রেজিস্টার কি করতেছে, ইজ স্টোর দ্য ইনস্ট্রাকশনস ফেচড ফ্রম দ্য মেমোরি অর এনি ডেটা দ্যাট ইজ টু বি ট্রান্সফারড টু অর স্টোরড ইন মেমোরি। তার মানে আপনার এখানে কি করতেছে, মেমোরি লোকেশনটাকে, ইট স্টোর দ্য মেমোরি লোকেশন অফ ইনস্ট্রাকশনস, মানে কোন ইনস্ট্রাকশনস আসবে সেই মেমোরি লোকেশন গুলোকে স্টোর করতেছে। আর এটা কি ইনস্ট্রাকশনটাকে ফেস করে নিয়ে আসতেছে মেমোরি থেকে, অর এনি ডেটা, মানে যে কোনো ডেটা ইজ টু বি ট্রান্সফার টু, মানে যে ডেটাটাকে ট্রান্সফার করা হবে মেমোরিতে অথবা মেমোরির মধ্যে স্টোর করা হবে সেটাকে সে নিয়ে আসতেছে। এটা কে করতেছে, এমডিআর। দেন কারেন্ট ইনস্ট্রাকশনস রেজিস্টার, অর্থাৎ এখন কাকে সার্ভ করা হচ্ছে বা এখন কোন ইনস্ট্রাকশনটা চলতেছে সেটাকে স্টোর করে। ইট স্টোর দ্য মোস্ট রিসেন্টলি ফেচড ইনস্ট্রাকশনস। ধরেন আপনার কাছে যে একইভাবে আমি লিখলাম 1 2 3 4, তো এখন আপনার 2 নাম্বার কাজটা চলতেছে, তো ওই 2 নাম্বার কাজটা চলার জন্য যে ইনস্ট্রাকশনস গুলো সেইটাকে ফেস করে নিয়ে এসে যে মেমোরিতে বা যে রেজিস্টারের মধ্যে ওয়েট করে রাখতেছে বা সেভ করে রাখতেছে, সেইটাই হচ্ছে আপনার কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার। তো ইট স্টোর দ্য মোস্ট রিসেন্টলি ফেচড ইনস্ট্রাকশনস হোয়াইল ইট ইজ ওয়েটিং টু বি কোডেড এন্ড এক্সিকিউটেড, ঠিক আছে। দেন হচ্ছে ইনস্ট্রাকশনস বাফার। দেখেন 2 নাম্বারটা আপনার চলতেছে, তার মধ্যে আরো কিছু ইনস্ট্রাকশনস এসে জমা হইতে পারে না, তো সেই ইনস্ট্রাকশনটা যেখানে জমা হবে সেটাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশনস বাফার রেজিস্টার। দ্য ইনস্ট্রাকশন দ্যাট ইজ নট টু বি এক্সিকিউটেড ইমিডিয়েটলি, ইমিডিয়েট যেটা এক্সিকিউট হচ্ছে সেটা কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে যাচ্ছে, কিন্তু যেটা হচ্ছে না সেটা কিছুক্ষণ ওয়েট করার জন্য যেখানে প্লেস করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশনস বাফার রেজিস্টার বা আইবিআর, ঠিক আছে। তো এইগুলো সম্পর্কে আমাদের কাছে জানতে চাইতে পারে যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে যে রেজিস্টার গুলো আছে তার কোনটার কাজ কি। আচ্ছা, তো আশা করি এটা বুঝছি। এরপরে আমাদের বিভিন্ন বাস সম্পর্কে আমরা অলরেডি জানি যে বাস হচ্ছে আমাদের একটা পাথ, যে পাথ দিয়ে চলে। তো যেহেতু আমরা ইন ডেপথে আর কি এটা সম্পর্কে জানতেছি, তাই বাসের কথাটা আবার একটু ব্রিফলি আলোচনা করতেছি। বাসেস আর দ্য বাসেস আর দ্য মিনস বাই হুইচ ইনফরমেশন ইজ শোড বিটুইন দ্য রেজিস্টার ইন এ মাল্টিপল রেজিস্টার কনফিগারেশন সিস্টেম। তো আপনার যখন মাল্টিপল রেজিস্টার থাকবে তাদের মধ্যে তো ডেটা আদান প্রদান করতে হবে, তো যে পথ দিয়ে করবে সেটাই হচ্ছে বাস। এ বাস স্ট্রাকচার কনসিস্ট অফ এ সেট অফ কমন লাইন, দেখছেন কমন লাইন থাকে অন ফর ইচ বিট অফ এ রেজিস্টার। ধরেন এখানে যদি 1 2 3 4 চারটা যদি লাইন থাকে তাহলে এখানে 4 বিট ডেটা ট্রান্সমিট হতে পারবে, থ্রু হুইচ বাইনারি ইনফরমেশন ইজ ট্রান্সফার্ড অন অর এট এ টাইম। তার মানে কতগুলো আপনার এট এ টাইমে যাচ্ছে, কন্ট্রোল সিগন্যাল ডিটারমাইন হুইচ রেজিস্টার ইজ সিলেক্টেড বাই দ্য বাস ডিউরিং ইচ পার্টিকুলার রেজিস্টার ট্রান্সফার। ঠিক আছে, প্রত্যেকটা ট্রান্সফারের জন্য যে ইয়েটা আসতেছে। আচ্ছা, তো ভন নিউম্যান আর্কিটেকচারে আপনার এই 3 ধরনের বাসের কথা বলা হয়েছে। মেজর এই 3 ধরনের সিস্টেম বাস ফর ডেটা ট্রান্সফার। তো এই সবগুলোকে একত্রে বলা হচ্ছে সিস্টেম বাস। তাহলে আপনাকে যদি বলা হয় সিস্টেম বাস কয়টা, তো আপনি বলবেন যে এই 3টা, ঠিক আছে।
মেজর বাস সিস্টেমস মানে আপনার মেইনলি এটাকে সিস্টেম বাসও না, আপনার মানে মেইনলি বলা হয় ভন নিউম্যান আর্কিটেকচারের মেজর বাস কয়টা, তাই যদি বলা হয় তাহলে এই তিনটা: অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস। অ্যাড্রেস বাস ক্যারিজ দ্য অ্যাড্রেস অফ ডেটা বিটুইন দ্য প্রসেসর অ্যান্ড মেমোরি। এটা কিন্তু আপনার অ্যাকচুয়াল ডেটা নিচ্ছে না, এটা হচ্ছে ডেটার অ্যাড্রেসটাকে নিচ্ছে। অর্থাৎ আপনারা যে পয়েন্টার পড়ছিলেন না, পয়েন্টারে কিন্তু আপনার অ্যাকচুয়াল ডেটাটা চায় না। পয়েন্টার কি করে? পয়েন্টার হচ্ছে কোনো একটা রেফারেন্স বা কোনো একটা অ্যাড্রেসকে সেভ করে থাকে। অথবা আপনারা জাভা যখন পড়ছেন, জাভার মধ্যে আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করলেন, দেন আপনি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলেন। এখন এই অবজেক্টটার মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে আপনি এর মধ্যে কপি না করে এটাকে আপনি এর মধ্যে পয়েন্ট করে দিতে পারেন, অথবা এর রেফারেন্সটা আপনি এনে এর অ্যাড্রেসটাকে এখানে সেভ করে রাখতে পারেন। তো আপনি যদি অ্যাড্রেসটাকে এখানে সেভ করে রাখেন, তাহলে হচ্ছে এই বাস দিয়ে কি হচ্ছে যে এইখানে আপনার এ ছিল, এর অ্যাড্রেসটাকে আপনি এখানে পাস করেছেন, সেই অ্যাড্রেসটাকে সে খুঁজে পাবে। সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস বাসের মাধ্যমে যায়। এখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনি এটাকে পাঠাচ্ছেন না। ডেটা বাসে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি এই এ কে এর মধ্যে আপনি কপি করে বসাইলেন বা এ কে নিয়ে আসলেন। তো ডেটা বাস ক্যারিজ ডেটা বিটুইন দ্য প্রসেসর, মেমোরি ইউনিট এন্ড দ্য ইনপুট আউটপুট ডিভাইস। এর মধ্যে যারা হচ্ছে ডেটা ট্রান্সফার করে সেটা হচ্ছে ডেটা বাস। কন্ট্রোল বাস ক্যারিজ দ্য সিগন্যাল অর কমেন্ট। মানে কন্ট্রোল বাস কি করে যে এইটার থেকে আমি এখানে ডেটা, এটা ধরলাম আই, এটা জে, আমি আই থেকে জে এর ডেটা পাঠাবো কিনা সেটার জন্য একটা অ্যাকনোলেজমেন্ট বা সেটার জন্য একটা সিগন্যাল বা কমেন্ট আপনার প্রসেসরের থেকে আসবে যে বাসের মাধ্যমে, সেটাই হচ্ছে আমাদের কন্ট্রোল বাস। তো এই সম্পর্কে আমরা অলরেডি জানি, আমরা ডায়াগ্রামও করছিলাম আর কি বাসগুলোর। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের মেমোরি ইউনিট। তো মেমোরি ইউনিটটা কি? মেমোরি ইউনিট হচ্ছে, মেমোরি ইউনিট ইজ এ কালেকশন অফ স্টোরেজ সেল টুগেদার with associated the circuit needed to transfer information in and out of the storage. The memory stores binary information in groups of a bit called words. তো দেখেন একটা আপনার হচ্ছে a word is 2 byte মানে 16 বিট। ধরেন এরকম একটা জায়গা আছে, এখানে 0 1 2 ডট ডট 15। এই যে 16 বিট, এই 16 বিট মানে হচ্ছে আপনার একটা ওয়ার্ড। তো 8 বিটে 1 বাইট হয় আর 16 বিটে হচ্ছে ইয়ে হয়। এবং এই গ্রুপ অফ ডেটা অর্থাৎ 0 1 1 0 1 0 এরকম যে আছে, এইটার মাধ্যমে কি 16টা বিট দিয়ে আপনার একটা ওয়ার্ডকে প্রকাশ করা হয়। তো দা মেমোরি স্টোরস দা বাইনারি ইনফরমেশন ইন এ গ্রুপ অফ বিটস কল্ড ওয়ার্ড। তার মানে কি এই যে গ্রুপ অফ বিট দিয়ে আপনার যে একটা ওয়ার্ডকে রাখলো, এইটাই কিন্তু আপনার একটা মেমোরি ইউনিটের মধ্যে একটা ডেটাকে স্টোর করা হলো। দা ইন্টারনাল স্ট্রাকচার অফ এ মেমোরি ইউনিট ইজ স্পেসিফাইড বাই দা নাম্বার অফ ওয়ার্ডস ইজ কন্টেন্টস এন্ড দ্য নাম্বার অফ বিটস ইন ইচ ওয়ার্ড। তো আপনার প্রত্যেকটা ওয়ার্ডে কতগুলা বিট আছে এবং একটা ডেটা বলতে বোঝাচ্ছে যে কতগুলো ওয়ার্ড আছে এর মধ্যে এবং প্রত্যেকটা ওয়ার্ডে কতগুলো বিট আছে। তো একটা ওয়ার্ডে নরমালি 2 বাইট বা 16 বিট থাকে। টু মেজর টাইপ অফ মেমোরি আর ইউজড ইন কম্পিউটার সিস্টেম, একটা হচ্ছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে ভোলাটাইল, আর রম এটা রিড অনলি মেমোরি। তো এটা হচ্ছে আপনার পাওয়ার লস হওয়ার সঙ্গে সঙ্গে এর ভিতরে ডেটা সব ডিলিট হয়ে যায়, আর এর মধ্যে আপনার যে ডেটাগুলো থাকে সেটা স্টোর থাকে এবং রিড অনলি মানে এই ডেটাটাকে আর চেঞ্জ করা যায় না। ঠিক আছে? আচ্ছা, তো আপনার র‍্যাম তো আমাদের মেইন মেমোরি, আর রম এর মধ্যে মেইনলি হচ্ছে আপনার যেমন বায়োস, বায়োস বিআইওএস বায়োস, তো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তো বায়োসের যে ডেটাটা বা যে অপারেটিং সিস্টেমটা থাকে বায়োসের, আপনি যে কম্পিউটার ওপেন করার সময় আপনি ধরেন Lenovo কোম্পানির একটা কম্পিউটার অথবা ডেল কোম্পানির একটা কম্পিউটার, তো ফার্স্টেই আপনি ওপেন করলে সেই কোম্পানির একটা লোগো আসে। আবার আমরা হচ্ছে F12 বা F10 বা ডিলিট এরকম বিভিন্ন বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা বায়োসে ঢুকি, সেখানে যে কিছু সিস্টেম আমরা চেঞ্জ করি। তো ওই যে সিস্টেমটা ওর মধ্যে দিয়ে দেওয়া আছে, ওর মধ্যে যে প্রিলোডেড একটা অপারেটিং সিস্টেম দেওয়া আছে বায়োস অপারেটিং সিস্টেম, সেটা কিন্তু আপনার রম এর মধ্যে লেখা থাকে এবং ওইটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না, ওইটা রিড অনলি করা থাকে। ওইটাকে আমরা যে শুধু হচ্ছে ওর মধ্যে যে অপশনগুলো সেটাকে চেঞ্জ করতে পারি। আমরা কিন্তু চাইলেই, আমার মনে করেন যে একটা লেনোভোর কম্পিউটার, আমি তার মধ্যে ডেলের একটা বায়োস সিস্টেম কিন্তু ইনস্টল করতে পারবো না, কারণ সেটা রিড অনলি মেমোরির মধ্যে হচ্ছে সেভ করা থাকে। এটা মাদারবোর্ডের উপরে একটা রিড অনলি মেমোরি হচ্ছে প্রসেসিং ইউনিটের সঙ্গে ক্রিয়েট করা থাকে। ঠিক আছে? তো দেখেন আমরা একটা ইন্টারনাল স্ট্রাকচার দেখি একটা মেমোরি ইউনিটের। দেখেন এখানে হচ্ছে অ্যাড্রেস কোড, মানে আপনার যে অ্যাড্রেস গুলো কোথায় কি অ্যাড্রেস আছে সেটাকে সেভ করা আছে। এটা হচ্ছে ওয়ার্ড লাইন, দেখছেন 2 টু দি পাওয়ার n-1 পরিমাণ ওয়ার্ড, মানে আপনার ওই যে কতগুলো ওয়ার্ড। এবং দেখেন এই যে মেমোরির মধ্যে সেলগুলো এরকম একটা 2D স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে।
যে আপনার দেখেন এক্স ওয়াই, আমরা এক সাইডে ধরলাম যেটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এটা বরাবর কিন্তু আমরা মেমোরির বিভিন্ন সেলের মধ্যে যাইতে পারবো। এবং এই যে রিড রাইট কন্ট্রোল, তো এখান থেকে দেখেন আপনার যে কন্ট্রোল বাসের মাধ্যমে কন্ট্রোল সিগন্যালটা আসবে, যে কন্ট্রোল সিগন্যালটা আপনার রিড রাইট কন্ট্রোলের মধ্যে দিবে। এবং এটা হচ্ছে আমাদের মেমোরি রেজিস্টার, এটা হচ্ছে আমাদের মেইনলি মেমোরি সেল। মেমোরি সেলের মধ্যে আমরা একটু আগে কি জানছি, ওয়ার্ড আকারে থাকে। এখন আপনার কোনো একটা অ্যাড্রেসের থেকে ডেটা আসলো, সেই অ্যাড্রেসটাই ডিকোডারের মাধ্যমে ওয়ার্ড লাইনের সঙ্গে যুক্ত হইল, এবং আপনার মেমোরি ইনপুট আর আউটপুট, মানে মেমোরিতে আপনি যেটা ইনপুট আউটপুট দিবেন সেটা মেমোরি রেজিস্টারের মাধ্যমে আপনি ডিফাইন করলেন, যেটা হচ্ছে আমরা যে প্রোগ্রাম কাউন্টার, দেন হচ্ছে এই যে ইনফরমেশন বাফার, যেটা ওই যে বেশ কয়েকটা রেজিস্টারের নাম শুনছিলাম, ওই রেজিস্টারের মাধ্যমে হচ্ছে আপনি এখানে সিগন্যাল পাঠাবেন। আর এই যে জিনিসটা টোটালটা হচ্ছে আপনাদের মেমোরি ইউনিট। তো এই বিট লাইনের মাধ্যমে হচ্ছে মেমোরি থেকে ডেটাগুলো এখানে আসতেছে, মেমোরির মধ্যে স্টোর হচ্ছে। বললাম যে এইখানে আমাদের 0 1 0, এই তিনটা সেল, এই তিনটা সেলের মধ্যে হচ্ছে 0 1 0, এটার মাধ্যমে কত 2 কে প্রকাশ করা হচ্ছে। তার মানে কি এই জায়গাটুকুর মধ্যে আপনার 2 স্টোর করা আছে, ঠিক আছে। তো এই 2 যে স্টোর করা আছে এই তিনটা জায়গার মধ্যে, তো একটা ওয়ার্ড লাইন দিয়ে এখানে তো আরো যাবে, ওয়ার্ড লাইন বলতে হচ্ছে তো সেই একটা ওয়ার্ডের সাইজ 2 বাইট। তো এরকম করে অ্যাকচুয়ালি মানে আপনার যে কয় বিট লাগবে সেই কয় বিট করে করে আপনার ডেটাগুলো এভাবে স্টোর হইতে থাকবে, ঠিক আছে। তো আপনার যদি মেমোরি একটা ইন্টারনাল আর্কিটেকচার আঁকতে বলে বা স্ট্রাকচার যদি ড্র করতে বলে, এটা আঁকবেন এবং কিভাবে স্টোর হইলো সেটা তো আমরা বুঝলাম। তারপরে যদি কোনো কনফিউশন থাকে তো জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন, মানে এটা খুবই ইজি আর কি, মানে জাস্ট আপনার কন্ট্রোল সিগন্যাল আসতেছে এবং দেখেন কন্ট্রোল সিগন্যালটা কিন্তু সবাইকে কন্ট্রোল করতেছে, মেমোরি রেজিস্টারকে, ডিকোডারকে, একই সাথে আপনার মেমোরি সেলগুলোকেও কন্ট্রোল করতে। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে আমাদের মেইনলি মেশিন ইনস্ট্রাকশনস গুলো একটু দেখি। তো দেখেন আমরা এর আগে কিন্তু আমরা আমাদের স্ট্রাকচারটা দেখলাম, এখন মেশিন ইনস্ট্রাকশনটা কিভাবে হয়। তো ফার্স্টে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন কোডটা। তো এই প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশনস দ্যাট স্পেসিফাই দ্য অপারেশন, অপারেন্ড এন্ড দ্য সিকোয়েন্স। তো আপনার মেইনলি একটা প্রোগ্রামের মধ্যে সেট অফ ইনস্ট্রাকশন কি থাকে, কি অপারেশন ঘটবে, কি কি অপারেন্ট আছে এবং কোন সিকোয়েন্সে এটা হবে। এন্ড ইনস্ট্রাকশনস ইজ এ বাইনারি কোড that specify a sequence of micro operation। তো কতগুলো মাইক্রো অপারেশন হবে, মানে সিকোয়েন্স অফ মাইক্রো অপারেশনের মাধ্যমে কিন্তু একটা পূর্ণাঙ্গ অপারেশন আর কি কমপ্লিট হচ্ছে। কোড এন্ড ডেটা আর স্টোরড ইন মেমোরি, সেটা তো আমরা জানি, একটু আমরা মেমোরিও দেখছি। তো আমাদের বিভিন্ন কোড এবং ডেটা মেমোরির মধ্যে স্টোর করা থাকে। দ্য কম্পিউটার রিডস ইচ ইনস্ট্রাকশনস ফ্রম মেমোরি এন্ড প্লেস ইট ইন এ কন্ট্রোল রেজিস্টার। আমরা বিভিন্ন কন্ট্রোল রেজিস্টার গুলো যে দেখছি তার মধ্যে হচ্ছে আপনার এই ডেটাগুলোকে এনে রাখতেছে। দ্য কন্ট্রোল দেন ইন্টারাপ্ট দ্য বাইনারি কোড এন্ড প্রসেস ইট টু এক্সিকিউট ইট। প্রসিড টু এক্সিকিউট ইট। কি করে কন্ট্রোল, তারপরে ইন্টারাপ্ট ঘটায়। ইন্টারাপ্ট বলতে কি, আপনার ইন্টারাপ্ট বিভিন্ন টাইপের হয়, আমরা ইন্টারাপ্ট সম্পর্কেও জানবো। ইন্টারাপ্ট বলতে মনে করেন যে আপনি কম্পিউটার চালাচ্ছেন, কম্পিউটারের সব থেকে বড় ইন্টারাপ্ট হচ্ছে আপনার পাওয়ার ফেলিয়ার। কারণ আপনি একটা কম্পিউটার চালাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার একটা কারেন্ট চলে গেলে আপনার যত কাজ ছিল সব কাজ তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে, তো এটা পাওয়ার ফেলিয়ার ইন্টারাপ্ট। আপনি মনে করেন যে আপনি কম্পিউটার দিয়ে একটা হচ্ছে প্রিন্ট করতেছেন, তো প্রিন্ট করার মধ্যে আপনি সেটিংস থেকে যে আপনি হচ্ছে প্রিন্টটাকে ওখান থেকে ক্যান্সেল করে দিলেন, বা অর্ধেক প্রিন্ট হইলো, তারপরে প্রিন্টারের একটা বাটন আছে প্রিন্ট ক্যান্সেল করার জন্য, ওই বাটনটাতে প্রেস করলেন, তার মানে আপনার অর্ধেক প্রিন্ট হয়ে সেটা কিন্তু বের হয়ে গেল। তার মানে কি আপনি একটা ইন্টারাপ্ট ঘটাইছেন। আপনি একটা মিউজিক প্লে করছেন, মিউজিক প্লে করে আপনি মাঝে সেটাকে বন্ধ করে দিলেন, তো ওই যে আপনি মাউস দিয়ে ওইটাকে বন্ধ করে দিলেন, ওইখানে একটা ইন্টারাপ্ট ক্রিয়েট হইলো, ঠিক আছে। তো আপনার এই যে দেন দ্য কন্ট্রোল দেন ইন্টারাপ্ট দ্য বাইনারি কোড। তো এখানে ইন্টারাপ্ট বলতে কি, সরি আমি ইন্টারাপ্ট করতেছি, ইন্টারপ্রেটস, ইন্টারপ্রেটস, এই জন্যই আর কি আমি ওই উদাহরণগুলো আনছি। সমস্যা, দ্য কন্ট্রোল দেন ইন্টারপ্রেটস দ্য বাইনারি কোড এন্ড প্রসিড টু এক্সিকিউট ইট। তো আপনার এটা কন্ট্রোল কি করে, ইন্টারপ্রেট করে বাইনারি কোড গুলোকে এবং হচ্ছে এটাকে এক্সিকিউট করে দেয়, ঠিক আছে। আর ইন্টারাপ্ট যেহেতু আসলে ইন্টারাপ্ট আমাদের এর পরেই আছে, আমি যে উদাহরণগুলো দিলাম আমাদের ইন্টারাপ্টের মধ্যে এই উদাহরণগুলো থাকবে, যে পাওয়ার ফেলিওর যেমন একটা ইন্টারাপ্ট, তারপর হচ্ছে আপনার আপনি একটা প্রিন্ট করতেছেন সেটাকে অফ করে দিলে ওটা একটা ইন্টারাপ্ট, ঠিক আছে। ওটা মানে যে বলছি ওটা আমাদের পরে কাজে লাগবে আর কি, আমাদের 2-1 লেকচার পরে আমরা ইন্টারাপ্ট সম্পর্কে পড়বো। তো দেখেন ইনস্ট্রাকশনস 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 কোড আর কি কি আছে। তো ইনস্ট্রাকশন কোড বলতে গ্রুপ অফ বিট দ্যাট ইনস্ট্রাক্ট দ্য কম্পিউটার টু পারফর্ম এ স্পেসিফিক অপারেশন। তো এইটাই হচ্ছে আপনার ইনস্ট্রাকশনস কোডের ডেফিনেশন, ঠিক আছে। তো এইটার মেইনলি দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে অপ কোড, অপ কোড বলতে অপারেশন কোড, এন্ড হচ্ছে আরেকটা অ্যাড্রেস।
তো টোটাল আমাদের যে 16 বিটের মধ্যে অপকোডে নরমালি থাকে হচ্ছে 4 বিট এবং হচ্ছে 12 বিট থাকে অ্যাড্রেস। এটা মিলে হচ্ছে আপনার টোটাল ইনস্ট্রাকশনস কোড, এটা 16 বিট হয়। তো অপারেশন কোড, দ্য মোস্ট বেসিক পার্ট অফ অ্যান ইনস্ট্রাকশনস কোড। তো এখানে অপারেশন কোড আর কি অপারেশন করবে, আপনি কি যোগ করবেন নাকি বিয়োগ করবেন, নাকি আপনি মেমোরি থেকে ডেটা ফেস করে নিয়ে আসবেন, নাকি মেমোরিতে ডেটা স্টোর করবেন, এইগুলো হচ্ছে আপনার অপকোডের মাধ্যমে বলা হয়। গ্রুপ অফ বিট দ্যাট ডিফাইন সাচ অপারেশন লাইক অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, শিফট, কমপ্লিমেন্ট, এই কাজগুলো করার জন্য যে ইনস্ট্রাকশনটা সেটা হচ্ছে অপকোডের মাধ্যমে দেওয়া হয়। তো দেখেন এখানে হচ্ছে আমরা একটা ইনস্ট্রাকশনস কোডের একটা ফরম্যাট আমরা যদি দেখি, দেখেন ইনস্ট্রাকশন ফরম্যাট, এখানে অপকোড আপনার হচ্ছে যে টপ যে আপনার কত, এটা হচ্ছে আপনার এমএসবি, এটা হচ্ছে আপনার এলএসবি। তো 0 থেকে 11 মানে এখানে 12 বিট। এই যে 12 বিট আছে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, অর্থাৎ মেমোরির কোন লোকেশনে কোন ডেটাটা আছে কি আছে সেটা হচ্ছে আপনার এই মেমোরি লোকেশনে আছে। আর হচ্ছে আপনার 15 থেকে 12 এই যে 4 বিট, এটা হচ্ছে আপনার কোন অপারেশনটা হবে সেই অপারেশন। এইটা মিলে হচ্ছে আপনার একটা ইনস্ট্রাকশন ফরম্যাট। তো দেখেন এখানে আপনার মেমোরি ইউনিটে আছে 4096 ইনটু 16। দেখেন আপনার হচ্ছে প্রত্যেকটা কত 16 বিটের হচ্ছে আপনার একটা জায়গা দেওয়া আছে, এবং হচ্ছে আপনার এখানে 4096 কেন দেয়া, দেখেন আপনার প্রত্যেকটা অ্যাড্রেস কত হবে 12 বিটের। এখন এখন আমরা যদি আমাদের ক্যালকুলেটর একটু ওপেন করি, দেখেন আমাদের মেমোরির মধ্যে যে ইয়েটা আর কি মেমোরি ইউনিটটা সেটা হচ্ছে আমাদের টোটাল কত, আমরা একটু আগে দেখে আসছি যে আমাদের 16 বিট করে, ঠিক আছে 16 বিট করে। তার মধ্যে আমাদের মেমোরির মধ্যে অ্যাড্রেস থাকতেছে এবং আমাদের ইনস্ট্রাকশনস এর মধ্যে অ্যাড্রেস থাকতেছে কত 12 বিট করে। তাহলে আমাদের প্রত্যেকটা অ্যাড্রেসের জন্য আমাদের যে টোটাল মেমোরির মধ্যে যে জায়গাটা আছে আমাদের যে 16 বিট করে, এবং তার মধ্যে আমাদের যে 12 বিট অ্যাড্রেস থাকতেছে, তো সেখানে আমরা যদি একটু ক্যালকুলেট করি, দেখেন আমাদের হচ্ছে 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 যদি আমরা করি তাহলে দেখেন 4096, অর্থাৎ প্রত্যেকটা অ্যাড্রেসের জন্য আমাদের যে লাইন, তাই আমরা টোটাল কত 4096টা আর কি আমার অ্যাড্রেস লাইন আসতে পারে, এবং আমার প্রত্যেকটা মেমোরিতে আমার হচ্ছে 16 বিট করে জায়গা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মেমোরি। তো এখান থেকে হচ্ছে আপনার এই ইনস্ট্রাকশন ফরম্যাটটা কিভাবে হবে বা আপনার অ্যাড্রেসের জন্য কতটুকু যাচ্ছে, আর বাকিটা যাচ্ছে হচ্ছে আমাদের যে ইয়ে আছে আর কি যে অপকোড, সেটার জন্য বাকি 4 বিট যাচ্ছে। আচ্ছা, তো এখানে দেখেন এখানে হচ্ছে আপনার ইনস্ট্রাকশনস প্রোগ্রাম। তো এই ইনস্ট্রাকশন প্রোগ্রামের মধ্যে হচ্ছে এই যে ইনস্ট্রাকশন ফরম্যাট সেটা তো আমরা বুঝতে পারছি, এবং আমাদের যে অপারেন্টস গুলো থাকে সেটা হচ্ছে আপনার 16 বিটেরই থাকবে, অর্থাৎ ডেটা কিন্তু আপনার 16 বিট করেই থাকবে। আপনার অ্যাড্রেসের জন্য হচ্ছে আপনার মেইনলি 12 বিট, আর এছাড়াও হচ্ছে আমাদের বিভিন্ন প্রসেসরের রেজিস্টার থাকে যেমন অ্যাকুমুলেটর, সেটাও কিন্তু আপনার 16 বিটের, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আপনার এখানে কি হচ্ছে স্টোর প্রোগ্রামে, দেখেন দ্য ইনস্ট্রাকশন কোড ফরম্যাট টু পার্ট। ফার্স্টের পার্টটা হচ্ছে আপনার কোড অপকোড মানে অপারেশন কোড, দেন হচ্ছে আপনার অ্যাড্রেস। তো অপকোড স্পেসিফাই দ্য 16 পসিবল অপারেশন। তো আপনার হচ্ছে দেখেন 4 বিট করে আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে কত হয় 16টা। তার মানে কি আপনার 16টা অপারেশনকে আপনি অপকোডের মাধ্যমে ডিফাইন করতে পারেন। আপনি মনে করলেন 0 0 0 0, এটা মানে আপনি ধরে নিলেন যে সাম, আপনি 0 0 1 0 এটা ইকুয়াল টু ধরে নিলেন আপনি হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো এরকম ভাবে হচ্ছে আপনি বিভিন্ন ইনস্ট্রাকশনস গুলোকে স্পেসিফাই করে দিতে পারেন, বা অপারেশন কোন অপারেশন চলবে সেটাকে বলে দিতে পারেন। এবং অ্যাড্রেস স্পেসিফাই দ্য অ্যাড্রেস অফ অ্যান অপারেন্ট। তো ওই অপারেন্ট কোথায় আছে, অপারেন্ট বলতে আপনি 4 প্লাস 5 করতেছেন, এইটা আপনার অপারেটর। বাকি অপারেন্ট কি আপনার ডেটা, সেই ডেটাটা কোন অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটা আপনার 12 বিট করে দেওয়া হচ্ছে। তাহলে আনইউজ পার্ট ইজ ইউজড ফর আদার পারপোজ। আর কিছু আনইউজ পার্ট থাকে সেটা হচ্ছে আদার পারপোজে ইউজ করা হয়। তো দেখেন এখানে হচ্ছে আপনার যে ডেটা সেটাকে স্টোর করার জন্য 12 বিট, তার মানে কত 4096টা ওয়ার্ড এখানে হচ্ছে আপনি ইউজ করতে পারছেন। তো আপনার একটা ওয়ার্ডে কত 16 বিট, আমরা একটু আগে দেখছি একটা ওয়ার্ডে 16 বিট, এবং আপনার টোটাল 12 বিট কি তার অ্যাড্রেসের জন্য লাগতেছে। তার মানে আপনি টোটাল কতগুলো ওয়ার্ড নিতে পারতেছেন 4096, তাহলে 4096টা ওয়ার্ড, তার মানে কত একটা ওয়ার্ডে আপনার 16 বিট, তাহলে 4096টা বিট লাগতেছে আপনার হচ্ছে মানে ইউজ করতে পারতেছেন টোটাল এর মধ্যে আপনার অ্যাড্রেসের জন্য, ইনটু টোটাল কতগুলোর জন্য ইনটু 16 বিট মানে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য, ঠিক আছে। এই জন্য এটা লেখা ছিল। স্টোর ইজ ইনস্ট্রাকশন কোড বলতে কি প্রোগ্রাম এন্ড অপারেন্ট মানে ডেটা ইন 16 বিট মেমোরি ওয়ার্ড। তো প্রত্যেকটা কিন্তু লেখা রয়েছে কোথায়, প্রত্যেকটা 16 বিট মেমোরি ওয়ার্ডের মধ্যে স্টোর করা রয়েছে। আর এটা হচ্ছে আপনার কি ইনস্ট্রাকশন কোডের মধ্যে অপকোড আর অ্যাড্রেস। তাহলে মেমোরি আপনাকে যদি বলা হয় যে ইনস্ট্রাকশন কোড এবং হচ্ছে অপারেন্ট মানে ডেটা, এইটা আপনার কোথায় আছে 16 বিট মেমোরি ওয়ার্ডে। বাট আপনার যখন হচ্ছে
আপনার ইনস্ট্রাকশনস কোডের কথা বলা হচ্ছে, তখন কিন্তু সেটা থাকতেছে 12 বিট প্লাস হচ্ছে 4 বিট, মানে এটা 4 বিট আর এটা হচ্ছে আপনার 12 বিট, এই 16 বিটের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গাগুলো থেকে হচ্ছে ছোটখাটো এরকম ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? যে এই যে কত বিট হচ্ছে আপনার ইয়ে লাগতেছে, কত বিট অ্যাড্রেসে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা একটু দেখি যে কোন যে রেজিস্টার গুলো, কোন রেজিস্টারে কত বিট ডেটা লাগতেছে। যেমন হচ্ছে ডিআর ডেটা রেজিস্টার, এটা হচ্ছে 16 বিট, অ্যাকুমুলেটর এআর অ্যাড্রেস রেজিস্টার 12 বিট, অ্যাকুমুলেটর 16 বিট, দেন হচ্ছে ইনস্ট্রাকশনস রেজিস্টার 16 বিট, প্রোগ্রাম কাউন্টার 12 বিট, টেম্পোরারি রেজিস্টার 16 বিট, আইএনপিআর এটা হচ্ছে ইনপুট রেজিস্টার 8 বিট, আউটপুট রেজিস্টার 8 বিট। দেখেন ডিআর হচ্ছে আপনার মেমোরি অ্যাড্রেসকে রাখতেছে, তো এই জিনিসগুলো আবার পরে লেখা আছে, এখানে আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে? ওই জিনিসগুলোই লেখা আছে, মানে লেখা আছে, ওটা বইয়ের থেকে স্নিপেট নেওয়া এখানে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এইটার হচ্ছে আপনার রেজিস্টারের যে ইয়েগুলা, সেটা হচ্ছে এখানে লেখা আছে যে আপনার মেমোরি হচ্ছে এটা 4096 ইন্টু 16, মানে হচ্ছে 4096টা অ্যাড্রেস বিট ইন্টু হচ্ছে আপনার প্রত্যেক ওয়ার্ডের জন্য। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার প্রোগ্রাম কাউন্টার 12 বিট, অ্যাকুমুলেটর অ্যাড্রেস রেজিস্টার 12 বিট, আইআর 16, টিআর আপনার 16, ডিআরও 16, অ্যাকুমুলেটরও 16, আউটপুট রেজিস্টার 8 ইনপুট রেজিস্টার 8। তো আপনার যদি রেজিস্টার গুলো বলে তাহলে এইভাবে কিন্তু আপনার একে দেখাই দিতে হবে যে কোনটা কত বিটের রেজিস্টার, এবং অ্যাকচুয়ালি এইভাবেই হচ্ছে আপনার কম্পিউটারের ভিতরে বা সিপিইউ এর ভিতরে রেজিস্টার গুলোকে জায়গা অ্যালোকেট করে রাখে। আচ্ছা, তো দেখেন আমাদের ডেটা রেজিস্টার এটা কি করে, হোল্ড দা অপারেন্ট ডেটা রিড ফ্রম দা মেমোরি, মানে ডেটা হচ্ছে ডেটা রেজিস্টারে থাকে। অ্যাকুমুলেটর এটা হচ্ছে জেনারেল পারপোজ প্রসেসিং রেজিস্টার। আইআর হচ্ছে হোল্ড দ্য ইনস্ট্রাকশনস রিড ফ্রম দ্য মেমোরি, রিড ফ্রম দ্য মেমোরি, এটা খেয়াল রাখবেন যে রিড ফ্রম দ্য মেমোরি নাকি স্টোর টু দ্য মেমোরি। ঠিক আছে? টেম্পোরারি রেজিস্টার, টেম্পোরারি ডেটা আপনার প্রসেসিং এর সময় যে টেম্পোরারি ডেটাগুলো, সেই ডেটাগুলোকে রাখে। অ্যাড্রেস রেজিস্টার মেমোরি অ্যাড্রেসটাকে হোল্ড করে। ইনপুট রেজিস্টার এটা হচ্ছে 8 বিট ক্যারেক্টার ফ্রম এ ইনপুট ডিভাইস। ধরেন আপনার একটা কিবোর্ড, কিবোর্ড থেকে এ যখন ইনপুট দিলেন, তার মানে হচ্ছে এখানে টোটাল আপনার বিট আছে 8টা, 0 0 0 1 1 0 1 1, ধরেন এটা দিয়ে আপনার এ কে প্রকাশ করতেছে, তার মানে কি একটা ইনপুট নিতে 8 বিট লাগতেছে, একটা ক্যারেক্টারকে শো করার জন্য আবার একটা ক্যারেক্টারকে আউটপুট দিতেও 8 বিট লাগতেছে। ঠিক আছে? এন্ড হচ্ছে প্রোগ্রাম কাউন্টার হোল্ড দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশনস টু বি রিড ফ্রম দ্য মেমোরি আফটার দ্য কারেন্ট ইনস্ট্রাকশন ইজ এক্সিকিউটেড। আচ্ছা, তো এইটুকুই ছিল। আমরা মোটামুটি এটা কভার করতে পারলাম। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে বলবেন। এখানে আমাদের ম্যাক্সিমামই ছিল ইয়ে থিওরি, এবং আমাদের কিছু ডায়াগ্রাম ছিল। ডায়াগ্রাম গুলো দেখবেন, এগুলো ইম্পর্টেন্ট, এবং হচ্ছে আমরা এগুলাও এই যে বিভিন্ন রেজিস্টার কি কি কাজ করে এই জিনিসগুলো দেখবেন। আশা করি কারো কোনো প্রবলেম হবে না। নেক্সট দিন আমাদের ক্লাসে দেখা হবে। আর যদি কারো কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারেন, এবং আমাদের যে বই আছে রেফারেন্স বুক যেটা, সেই বইটাও আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, তো ওই বইটা হচ্ছে আপনারা দেখতে পারেন। ঠিক আছে? আশা করি প্রবলেম হবে না, এবং এখানে যা আছে এগুলো একটু ভালোভাবে দেখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।